এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে। হচ্ছে আমাকে গরজামে রাখতে চায়, আমার বাবা মা ছাইরা যেতে কয়েগা। তো আমি বলছি আমি এটা পারবো না, আমার বাবা নাই, আমার মা অনেক কষ্ট করে আঙ্গো 3 বেড়ে বড় করছে, তো আমার মার কষ্ট দিতে পারবো না। ওর জন্য আমার মার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। যখন আমার বাসায় থাকতো ও সুন্দর মতন চলাফেরা করতো, আর যখন আর বাবার বাসায় যাইতো তখন মানে বাবার সামনে কি গেঞ্জন কীভাবে কমার কথা, যে জামা কাপড়ের ভিতরে যে একটা পরে ওই সব পইরা বাবার সামনে করতো। তাই আমি অনেকবার ওরে না করছি, তো তারপরও আমার কথা শুনে নেয়। তারপর ওটা গেছে ওর বাবার সামনে আমাকে বলে যে আমি 100 পোলার সাথে যদি শুয়ে থাই উলংস্তে তোর কিন্তু কোনো সমস্যা। তখন ওর বাবা পাশের থেকে হাসে কিন্তু কিছু বলে না। আর তার মা বলে আমাকে চ্যালেঞ্জ করে যে তোরে আমি জীবনকার জন্য জেল খাটামু। এটা আমি তোরে চ্যালেঞ্জ করলাম। তার মা আমাকে এটা বলছে। আমি কি আপনি পারবেন না, সবসময় জয় হয় সত্যর। এটা বলার পরে তার যখন কোর্টে গেছি আমার মার সাথে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে সবার সামনে, জজের সামনে, সাংবাদিক ছিল, উকিল ছিল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না। আমি প্রতিবাদ করতে গেছি, আমাকে জারি দিয়ে সরাই দেয়। প্রতারণা মেন কারণ হচ্ছে আমাকে গরজামে রাখতে চায়, আমার বাবা মা ছাইরা যেতে কয়েগা। তো আমি বলছি আমি এটা পারবো না, আমার বাবা নাই, আমার মা অনেক কষ্ট করে আঙ্গো 3 বেড়ে বড় করছে, তো আমার মার কষ্ট দিতে পারবো না। ওর জন্য আমার মার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি, ধাক্কা দিয়ে হালাই দিয়েছি ওর জন্য। ও মার সাথে খারাপ ব্যবহার করতো, তো মা 2 কথা কইতো, তো আমার কাছে বিচার দিত। তারপরে অনেক কিছু না কই আমি মারে জারি করতাম, করতাম। আরেকটা কথা, ও আমাকে খারাপ ভাষা আমার মাকে নিয়ে গালাগালি করছে ওই জায়গায় যাইয়া, সেটাও আছে। এই যে আরো কিছু আছে। এই যে ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে। তোমার নানা অনেক বন্ধুরা বসে গেছে, তাই খাবার বাসা করে তুমি আসো নাকি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো না, আমি বলছি। তারপরে আমার বন্ধুর সাথে কথা বলে। এখানে কি আর কোনো প্রুফ আছে মেয়ের? এখানে আছে যে আমার বন্ধুর সাথে কথা বলে ও বাচ্চা নিয়ে চলে যাবো তার কাছে। তো আমার বন্ধু অনেক বুঝাইছে, তো কিন্তু ও বোঝে নাই। কয় যত যাই হোক বাচ্চা নিয়ে আমি যাবো গা, ওর সংসার আমি করবো না। হ্যাঁ ছবি আছে, এই যে হ্যাঁ এই আমার বন্ধুর সাথে যেতে চাইছে। একটা এটা বয়সটা নাই, অনেক কিছু কাইটা দিছে আমার ফোন থেকে যখন ও আসছিল, অনেক কিছু কাইটা, কিন্তু এটি লক করা ছিল তাই এটি কাটতে পারে না। আমার বন্ধু এই জায়গায় আছে, ওর সাথে কি কথা বলছে না বলছে ও আছে। তোর বাপের ওইটা আমি কই কি ভাই এর মানে আমার মায়ের যে টিকটক করে, তা আমার মায়ের যে না করছে টিকটক করার পর এর পরে যে টিকটক করে তা কি লিগা করে, তা আমার মেয়ের একটু না করেন। হ্যাঁ ওইটা আমার বলে কি টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো, এই কথা বলছে জুয়ের বাপে। আমার হাওড়ি মারছে বা আমার জামাই মারছে, তারও ডকুমেন্ট আছে, দেখতে পারেন প্রমাণ করে আমরা। ওর গায়ে 5 আঙ্গুল ছোঁয়া যদি দেখে থাই, ওরা বুঝান ছাড়া আর কোনো কথা কয় না। তোমার একটা বাচ্চা হয়েছে অহন দেহ জুই, তুমি ওহানো ভালো, তোর বাচ্চাটার মুখের দিকে চাই তুমি ওহানো ভালো। আমার পোলায় হাত তুলছে আমার গায়ে, কেন হাত তুলছে? ধাক্কা দিয়ে হালাই দিছে বোর জন্য। এদের ভালোবাসাটা আছে, মানে আপনার ভালোবাসাটা কি অত না ছিল? আমার দেখতে ছিল না, লয়েছি লয়ে আনছি মতন। এর মধ্যে ওই বাচ্চারা কোনো তো তথ্য তালাভি রায় না, ঘরে থাকি দেখছি। এরপরে তথ্য তালাভি রায় না, বাচ্চারা খাওয়াইতাম সুজি, ওই বুকের দুধ খাওয়াইতো না, বুকের দুধ খাওয়াইতো না। এরপর সুজি খাওয়াইছি, এর মধ্যে আবার বাসা লয়ে দিছি, আলগা খাইবো বাসা লয়ে দিছিলাম। দেওয়ার পরে আমি সুজি রান্না দিয়ে দিতাম, এই সুজি বিকালে নিতাম, সুজি খাওয়াইতো না। তো নাতির 11টা 12টা বাজায় নিতাম, তাই জুই আমাকে বাসায় থাকতো, ওই বাসায় থাকতো না। এরপর নাতির লয়ে খায়া খায়া থাকিয়া এরপর রাইতের 9টা 10টা বাজায় পড়তো আবার বাসায় জুই। তো নাতির ঘুমতো দোনায় বা কোনো কিছু করে নাতির নাওয়ান খাওয়ান দোয়ান সবকিছু আমি করছি। আর এর সারা যদি এর উপরে যদি কয়ে দিলে আমার হাওড়ি মারছে বা আমার জামাই মারছে, তারও ডকুমেন্ট আছে, দেখতে পারেন প্রমাণ করে আমরা। ওর গায়ে 5 আঙ্গুল ছোঁয়া যদি দেখে থাই, ওরা বুঝান ছাড়া আর কোনো কথা কয় না। তোমার একটা বাচ্চা হয়েছে অহন দেহ জুই, তুমি ওহানো ভালো, তোর বাচ্চাটার মুখের দিকে চাই তুমি ওহানো ভালো, তুমি আমার পোলার মুখের দিকে চাই। আমি বের করে দেয় না 5 আঙ্গুল ছোঁয়া না বা এখন মন্দ কই না। আমার পোলার হাতের ওরা কার্য জঙ্কার করলে পোলা আর আমার মন্দ কইছে আমারে, তবে আমি সহ্য করে নিছি, মানিয়া নিছি আমি।
এক সময় আমি কোনো সময় হাত দিইনি ওর গায়ে। এমন হয়েছে যে আপনার ছেলে নাকি আপনার গায়ে হাত তুলছে ওর বউর জন্য। জি, আমার পোলায় হাত তুলছে আমার গায়ে, কেন হাত তুলছে? ধাক্কা দিয়ে হালাই দিছে বোর জন্য। এদের ভালোবাসাটা আছে, মানে আপনার ভালোবাসাটা কি অত না, ছিল? আমার দেখতে ছিল না আমার তারপরে পোলাই, চলে গেছে। তো চলে গেছে। এখন আপনি সাধারণ মানুষ বা সবার কাছে কি বলতে চান, কি বার্তা দিতে চান? আপনার ছেলের বউকে ফিরে পেতে চান বা এই পুরো ডিটেলসটা একটু বলেন, অথবা তুমি বাসা থেকে বলো। আমার ছেলের বউটা আমি পাইতে চাই, আর বাচ্চাটা, নাতিটা, আর যা গেছে গেছে তো গেছেই। আমি ওর ইয়া করতে চাই না, অন্য আমার নাতি আর আমার ছেলের বউ চাই আমি। আচ্ছা, আপনার ছেলে অভিযোগ করেছে একাধিকবার আপনার ছেলের বউ অন্য ছেলের সাথে কথা বলতে বা ঘুরতে চলে যেত, এটা কি আপনি জানতেন কিনা? জি জানতাম। কি কি জানতেন, কি কি ঘটনা চোখে পড়েছিল একটু বলেন। আমার চোখে পড়ে না, আমার পোলায় দেখছে, দেখাইছে। এরপর ওই যে মোবাইলে পাড়াইতো ইয়া করিয়া হেডিও আমার পোলায় দেয়, তো যে মা এরম করে ওরে না করেন, তো ওই না করতে গেলেই আমি 70 হয়ে যাইতাম জোর, যে হাওড়ি মন্দ কয়, হাওড়ি ইয়া কয় ওই কয়। আর নাইলে আর কোনো মন্দ কই নাই বা কোনো কিছু কই নাই, বই আইসে হইতে বাজে ওরে। ওর মায়া আমার বাইরে তখন কইছে, কয় বোন মায়া থাকলো আমের, বউ হইলো আমনের। তো এরমই বলছে ওর বাপের ওইটা। আমি কই কি ভাই, এর মানে আমের মায়া যে টিকটক করে, তা আমের মায়ের যে না করছি টিকটক করার পরে এর বড় যে টিকটক করে, তা কি লিগা করে, তা আমের মেয়ের একটু না করেন। হ্যাঁ ওইটা আমার বলে কি কয় টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো, এই কথা বলছে জুয়ের বাপে। তাকে ফিরিত পেতে চাইবো আমার